আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আজ আমরা জানব এই ভিডিওতে মৃত্যুর সময় যে 5টি লক্ষণ দেখলে জানতে হবে ওই মৃত্যু ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটা অপরকে দেখার সুযোগ করে দেবেন ভাই। 1 নম্বরে হচ্ছে মৃত্যুর সময় যদি কলমা পড়তে পারেন তাহলে ওই ব্যক্তি জান্নাতি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি বলেন সে জান্নাতে প্রবেশ করবে। সবাই একবার বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে কোনো ব্যক্তি নেক কাজ করার সময় যদি মৃত্যুবরণ করে, যেমন নামাজ পড়ার সময় বা কুরআন পড়ার সময় বা অন্য জিকির ইবাদত করার সময় যদি সে মৃত্যুবরণ করে তাহলে ওই ব্যক্তি জান্নাতি। নাম্বার 3, মৃত্যুর আগে কপাল ঘেমে যাওয়া। মৃত্যুর আগে কপাল ঘেমে যাওয়া। প্রিয় নবী, আমার নবী, আপনার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাউতুল মুমিন বিআরাকিল জাবিল, মুমিনের মৃত্যুর সময় কপাল ঘেমে যাবে। নাম্বার 4, জুমার দিনে বা জুমার রাতে ঈমান অবস্থায় মৃত্যুবরণ করলে আমার নবী, আপনার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিল মুসলিমিন ইয়ামুতু ইয়াউমিল জুমআতি আই লাইলাতিল জুমআতি ইল্লা ওয়াহুল্লাহ ফিতনাতুল কুবার। প্রিয় নবী বলেন, জুমার দিনে বা জুমার রাতে কোনো মুমিন ব্যক্তি যদি মৃত্যুবরণ করে আর তার কবরের আযাব মাফ হয়ে যাবে। বলো না একবার সুবহানাল্লাহ। কোনো মুমিন ব্যক্তি যদি জুম্মার দিনে বা জুম্মার রাতে মৃত্যুবরণ করে তার কবরের আযাব মাফ করে দেবে। সুবহানাল্লাহ, খুব একটা ভালো সংবাদ। 5 নম্বর হচ্ছে কোনো ব্যক্তি যদি শহীদ হয়ে মরে তাহলে জানতে হবে সেই ব্যক্তি জান্নাতি। সেই ব্যক্তি জান্নাতি। তা শহীদ আবার আমাদের 5 প্রকার আছে। শহীদ আমাদের 5 রকমের শহীদ আছে। একটা তো সব থেকে বড় শহীদ হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে শহীদ হয়ে যাওয়া। এইটা হচ্ছে সব থেকে বড় শহীদের দরজা। এরকম যদি আমরা মরতে পারি আমরা সোজা ডাইরেক্টলি জান্নাতে প্রবেশ করব। আরও 4 রকম আছে। যেরকম আছে মহামারীতে আক্রান্ত হয়ে মরলে, এটাকেও বলে শহীদ হয়ে মরা। 2 নম্বরে বলছে পেটের রোগে আক্রান্ত হয়ে মরলে, এটাকেও শহীদ হয়ে মরা বলে। 3 নম্বরে বলছে পানিতে ডুবে মরলে, এটাকেও একটা শহীদ হয়ে মরা বলে। 4 নম্বরে হচ্ছে কেউ কারেন্টের শর্ট খেয়ে মরেছে বা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মরেছে, এটাকেও একটা শহীদের দরজা আল্লাহ তাআলা দিয়েছেন। এইসব করে যদি আমরা মরতে পারি তা আমরা এটাকে বলে শহীদ, তা আমরা জান্নাতে যাবো ইনশাআল্লাহ। আর 5 নম্বরে হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করে মরা। তা ভাইজান, আল্লাহর কাছে আমরা বেশি বেশি করে দোয়া চাইব, আল্লাহ যেন আমাদের এই 5টা জিনিসের মধ্যে যেন আমরা দুনিয়া ছাড়তে পারি। এই 5টা জিনিসের যেন একটা জিনিস যেন আমার মরার সময় আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করুক। সকলে একবার বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।